সোমবার দুর্ঘটনার শিকার হয় শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একটি মালগাড়ি পেছন দিক থেকে ধাক্কা দেয় ওই ট্রেনটিকে। ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির লোকো পাইলটের। এই ঘটনায় মালগাড়ি চালক ও সহচালকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দায়ের করেন শিলিগুড়ির লেক টাউনের বাসিন্দা চৈতালি মজুমদার নামক এক যাত্রী। অন্তত নথি বলছে তেমনটাই, কিন্তু চৈতালির দাবি কোনো অভিযোগ তিনি দায়ের করেননি। তাকে দিয়ে একটি কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল হাসপাতালেই। মালগাড়ির চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি দাবি চৈতালির। আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়। তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে। তারা কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম, ঠিকানা শুধু লেখা ছিল। আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম, কালকের ডেটটাকে। দেওয়ার পর ওনারা চলে যায়। তারপরে রাত্রিবেলা ওই 10:30 নাগাদ আরো দুটো পুলিশ আসে। তারা আমার নাম, ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায়। তারপরে সেরকমভাবে কেউ কোনো কিছু আসেনি। তো আমি প্রথম আর কি আপনারা হয়তো নিউজ দেখেছেন, ওই বাংলার থেকে আমাকে প্রথম বললো যে এরকম এরকম আপনার নামে এরকম, আপনি নাকি এরকম অভিযোগ করেছেন। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে সম্ভব নয়। কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যে প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারবো। তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকমভাবে, আমাকে 4জন দাদা ছিল, তারা আমাকে নিয়ে নিচে নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে। তখন আমি শিওরলি কিছুই জানতাম না। আমাকে তারপরে বাড়িতে ফোন করা, তারা তো নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মার্চে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। তাহলে যে অভিযোগটা না, অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। আমরা তো চিনি না তাকে, আমরা কেন করতে যাব? মেয়ে তো আপনার হাসপাতালে ভর্তি ছিল। হ্যাঁ, এই যায়নি কোথাও না। তো সে এখন সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হ্যাঁ, কোন হাসপাতালে? রেল হসপিটালে। আমি তো কাছাকাছি বলতে এখান থেকে রেল হসপিটালে নিয়ে আসছি। আচ্ছা, সেটা কারা করেছিল? হাসপাতাল কর্তৃপক্ষ নাকি? না, রেলের তরফ থেকেই করেছিল বোধহয়। সই করানোর সময় কি কিছু বলেছিল যে কেন সই করাচ্ছে? না, বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, জিআরপির সাথে যোগাযোগ করেছে? জিআরপি আপনাদের সাথে? হ্যাঁ, জিআরপি করছে, আরপিএফ করছে। আজকে করেছে? আজকে না, করেনি কেউ। আপনারা কি ভাবছেন? কি ভাববো, আমরা যাকে চিনি না তার নামে কেন করতে যাবো? আর আমরা তো একদিনের সফর, আমাদের তো তার সম্বন্ধে কোনো অভিযোগ থাকার ব্যাপার নেই। যদিও মঙ্গলবার জিআরপি থেকে জানানো হয় চৈতালি মালগাড়ি চালক এবং সহচালকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে অভিযোগ দায়ের করেছেন। এসবের মাঝে বুধবার আহত চৈতালি মজুমদারের বাড়িতে গেলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তার সঙ্গে ছিলেন 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস চ্যাটার্জি। এদিন আহত চৈতালি মজুমদার ও তার পরিবারের সঙ্গে কথা বলেন মেয়র। বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন গৌতম দেব। মেয়র গৌতম দেব জানান, একজন নিরীহ মেয়ে যে কিছুই জানেন না তার কাছ থেকে এমনভাবে স্বাক্ষর করে নিয়ে গেল, এটা কখনোই কাম্য নয়। ও দেখুন, একটা প্রফেশনাল জাস্ট একটা এমএটিও চাকরি পেয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওদের বাড়ির লোকদের আমরা চিনি, ইনসিডেন্টালি আমার ওয়ার্ডেরই বাসিন্দা। ও যাচ্ছিল ওর কাজের ক্ষেত্রে, ওকে কিছু ও জানে না কিছু। ওকে রেল হাসপাতালে ভর্তি ছিল, বাবা নিয়ে গিয়ে ভর্তি করেছে। ওখানে কী কাগজে সই করিয়ে নিয়েছে রেল থেকে। তারপরে কি সব কমপ্লেন হয়েছে। ওরা খুব বিব্রত হয়ে যাচ্ছে মেয়েটি, কারণ ও তো এসব হ্যাবিচুয়েটেড না। অল্প বয়সী মেয়ে, পড়াশোনা করছে, চাকরি পেয়েছে। ওকে এখন সবসময় এমনি পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা। সামনে একটা বাচ্চা পড়ে গিয়ে, ও মিডল বার্থে ছিল, খুব ইনজুরি হয়েছিল। তারপরে টিভি মিডিয়া ওর শান্তি নষ্ট হয়ে গেছে। সবাইকে রিকোয়েস্ট করবো, ও যা বলে দিয়েছে। এখন টিভি মিডিয়া একটু কম আসলেই ভালো। তারপর ও লয়ারের সাথে পরামর্শ করবে যে এটা ফিউচার কোর্স অফ অ্যাকশানটা কী।
করা উচিত, এটা আমিও কথা বলবো। যদিও চৈতালির এই দাবিতে রীতিমতো শোরগোল পড়েছে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।